এটা ওই যে হয়ে গেল, জলটা ফেলে জলটা লাগবে এবার ভেতরে ইয়েটা তুলুন, বালতিটা ভেতরে এবার কন্টেনারের ভেতরে ছোটো ছোটো এসব জল কন্টেনারের ভেতর এগুলো ছবিগুলো লাগে অনেক সময় ছবিগুলো না একদম। ওর জন্য আমি ভিডিও দিয়ে দিচ্ছি, একদম ভিডিওতে সব থাকবে। ব্যাটারি ক্লিনিং প্রোগ্রাম চলছে আমাদের ঠাঙ্গাপাড়া 3311 কেবি সাবস্টেশনে। আবার লোকেশন আছে, লোকেশন আছে আমার। লোকেশন ইয়ে করে ওই ফটো এবার এই মালগুলো যখন বের করবো না একটা ছবি তুলবো, নোংরা একটা জায়গা ঢালো তো একদম ভিডিও হয়ে যাবে, এটা ভিডিও দিয়ে উপরে একদম ঢালো ঢালো ওই কন্টেনার মালগুলো ঢালো নিচে, কন্টেনার মালগুলো ঢালো এটা ঢালি না নিচে 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 হ্যাঁ। এই যে ব্যাটারিতে ডাস্ট জমে গেছে, পুরো ভিতরে গ্যাস হয়ে গেছে। এই যে দেখেন কতটা একটা ব্যাটারিতে ডাস্ট জমে গেছে। ঠিক আছে আপনি করেন, আমি দেখাচ্ছি ভিডিও, আপনার ভিডিওটা দিচ্ছি আমি। ওটা তো অ্যাসিড না, ব্যাটারি তো অ্যাসিড আর গ্রাফাইট এগুলা দিয়েই। কালকে একটা প্রবলেম পেয়েছি, এটা হচ্ছে তোমার যারা ইনস্টল করেছে তো সেলের লোক ইনস্টল নিজেরা আপনাদের লোকেই করেছে নতুন ব্যাটারি। এই যে দেখছেন এটা কিন্তু নেগেটিভ আছে, দেখুন এটা কিন্তু একটা আলাদা আলাদা কি হয়ে আছে কিন্তু নেগেটিভ, এটা আলাদা একটা, এটা পজিটিভ দেখুন, এটা ব্যাটারি এটা আলাদা দুটো বলে। ওখানে কি করেছে ওরা ম্যানুফ্যাকচারিং মন্ডলে এখানে যখন ইয়ে করে না এইগুলো সব ঢালে যখন না তখন কি করেছে এটা উল্টো করে দিয়েছে, এই ম্যাটেরিয়ালটাকে এই জায়গায় এই ম্যাটেরিয়ালটা জায়গায় এই ম্যাটেরিয়ালটা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, আর ওটার জায়গায় এটা হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে, স্বাভাবিক ভোল্টেজ উল্টো পাল্টা হবে। এবার ওরা কি করেছে, ওরা দেখেছে তোমার এই জালি আছে পজিটিভ যেদিকে আছে সেটা আছে ধরেছে, সেইভাবে সেটাকে বসিয়ে দিয়েছে। আর বুঝতেও পারবে না তো রিভার্স হচ্ছে আর পজিটিভে একটা যদি 2 ভোল্ট কমে যায় কি বুঝতে পারবে, সেখানে হয়তো পাচ্ছে 29 ভোল্ট 28 ভোল্ট পাচ্ছে, কিছু ডিফারেন্স বুঝতে পারছে না, বুঝতে পারবে না। ইনিশিয়ালি চার্জিং ঠিকঠাক না করলে ব্যাটারি লাইফ দেবে না, ইনিশিয়ালি চার্জিংটা আর সবসময় চার্জারকে অটোতে চালাতে হবে, ম্যানুয়ালে বেশি দিন চালানো যাবে না, এমার্জেন্সি ক্ষেত্রে 10 দিন 15 দিন চালালাম ঠিক আছে, তার থেকে বেশি না। ম্যানুয়ালে চালালে ব্যাটারির লাইফ লাইন তো পিওর ডিসি নয়, তো পিওর ডিসি না, তো সিম্পল একটা ব্রিজ করা আছে, আচ্ছা আচ্ছা, ট্যাপ চেঞ্জ লাগে চেঞ্জার, কিন্তু তোমার পিওর ডিসি না, এই ব্যাটারিগুলোকে তো উপরে গেলে পিওর ডিসি দরকার। হ্যাঁ সে একমাত্র 5 স্টারই দিতে পারে, 5 স্টার কন্ট্রোলই দিতে পারে একটা পিওর ডিসি। মানে ম্যানুয়াল যখন করছেন আপনি ওই ব্রিজটা স্টার্ট হয়ে যাচ্ছে, ব্রিজের অ্যাক্টিভেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তাই এমার্জেন্সির জন্য ব্যবহার করার জন্য এরাও দেখতে হবে, সেরাগুলো তো করতে হবে। আগেরগুলো তোরা চেক করা হয়েছিল, আগের মালগুলো হ্যাঁ লাগানো হয়েছে, তার আগে দুটো যেটা করলাম ওগুলো তো পাইপটা ওইদিকে তুমি দেখেছো, জল মেরে দেখেছো তো? হ্যাঁ ওটা কিন্তু ইম্পর্টেন্ট, আবার শর্ট হয়ে গেলে সমস্যা। আস্তে আস্তে আস্তে
এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পাতগুলো। সরো দেখি, আরে চাবি খাই দিই, সরো 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 সরো, তুমি সরো। ওই হবে না, ওই হবে না, সরো তুমি সরো, ওই হবে না, ছাড়িয়ে দিচ্ছি। এটা তুলুন। একদম কি শর্ট হয়েছে একটু দেখি, দেখি দাঁড়ান না দাঁড়ান দেখলে দাঁড়ান কি দাঁড়ান করবো? দাঁড়ান দাঁড়ান, আমি এদিকে যান। এই যে ব্যাটারিতে পজিটিভ নেগেটিভ শর্ট হয়ে গেছে এখানে। শর্ট হয়ে আছে, দেখো পুরো তোলায় এই যে short শর্ট হয়ে গেছে, সেই এই শর্ট যে হচ্ছে হওয়ার তোমার জন্য পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট দুটো শর্ট একদম। এই যে এটা পজিটিভ নাকি? হুম। এটা পজিটিভ প্লেট। আচ্ছা দেখেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কালোটা পজিটিভ নাকি? হুম। আর ওই যে এটা নেগেটিভ। এগুলো সব ওভার চার্জিংয়ের জন্য হয়েছে। আর এইগুলো কিন্তু শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে ফ্লাশ মেরে মেরে জয়েন করে নিয়েছে। এগুলো যে যখনই তোলায় সেগমেন্টেশন জমেছিল সেই সময় ক্লিয়ার করে নিলে সাথে সাথে, তাহলে এই ক্ষতিটা হতো না। সরো সরো সরো। জল মারো, বুঝলে, সুন্দর করে ফোর্স দিয়ে জল মারো। বর্ষা একদম বেরিয়ে গেল।